ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজির নূরের দিদার। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। আল্লাহুম্মা, সব সামনে চলে আসো, সামনে চেয়ারের সামনে চলে এসো, চেয়ারের সামনে চলে এসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো সামনে। আকাশের তারারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। আকাশের তারারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজ শত শত হাজিরা হজ পাকে যায়, খোদার কাবাকে তারা জড়িয়ে কয়, কি কয়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবী যে কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভোরের আকাশে পাখিরা ডাকে, নবীর নামে তারা দরদ পড়ে। ভোরের আকাশে পাখিরা ডাকে, নবীর নামে তারা দরদ পড়ে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। আল্লাহ রাসূল একটা জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, হাদিসটা বুখারীতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটা কবরে আযাব হচ্ছে, বা দুটো কবর আযাব হচ্ছে। আমার পূর্বে বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডাল ভেঙে, খেজুর গাছের, খুরমা গাছের ডাল ভেঙে কবরে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছুই বুঝলাম না। রাসূল বললেন, বাবা তোমাদের সেই চোখ আল্লাহ দেয়নি, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি বা কবরের কন্দন শুনতে পেয়েছি, এই কবরবাসীরা আযাবে গ্রেফতার আছে। আমি একটা ডাল ভেঙে দিয়েছি। হাদিসে এসেছে আমরা মানুষ মারা গেলে খেজুরের পাতা কবরে পুঁতে দিই, কি তাই তো নাকি? এটা কেন দিই? রাসূল হাদিসে বলেছেন ওই কাঁচা গাছ, প্রত্যেক গাছ আল্লাহ তাসবিহ পাঠ করে, তা খেজুরের ডালটা ভেঙে দিয়েছি এই জন্যে যতদিন কাঁচা থাকবে আল্লাহ তাসবিহ পাঠ করবে, কবরে আযাব ততদিন মাফ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারা তাকবীর।
তো রাসূলুল্লাহ বলছে বাবা আমি যে দেখতে পেয়েছি কবর আযাব হচ্ছে তার ডাল ভেঙে দিয়েছি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কারণ কি? কারণ কি আমার পূর্বে বলছিলেন একটা কারণ দেখিয়েছে, একজন ব্যক্তি প্রস্রাব করার পরে বা পেশাব ফেরার পরে পবিত্রতা অর্জন করতো না। আমরা তো মুসলমান, তাই তো নাকি? যেখানে সেখানে লজ্জা হায়া শরম কিচ্ছু নাই, যেখানে সেখানে রাস্তাঘাটে দোকানপাটে যেখানে সেখানে পেশাব ফিরতে বসছে। আল্লাহু আকবার। এদের আল্লাহ কবে আবার এদের মানুষ করবে? এই একটা আমল পেশাব ফেরার পরে কুলুপ ব্যবহার করা, মাঠে ঘাটে হয় যদি বাড়িতে পানি ব্যবহার করলেন, কিন্তু মাঠে ঘাটে হলে অন্তত মাটির একটা ঢিল নিয়ে কুলুপ ব্যবহার করুন। আমার উস্তাদ হুজুর বলছিলেন বাবা ওই নানা ওয়াজ শুনে বাড়ি এসেছে, আসার পরে পরের দিন ও যেখানে যায় ওই মাটির ঢিল ঠিক আমরা যে গুলি মতন বানাই গোল গোল, ওই গোল গোল করে কেটে নিয়ে কিছু একটা টুকরা বেঁধে নিয়ে যায়, যেখানে যায় ওই কুলো ব্যবহার করে। কারণ রাসূল বলেছেন প্রসাব থেকে পবিত্রতা অর্জন করতে হলে পানি যদি না পাওয়া যায় মাটি ব্যবহার কুলো ব্যবহার করো। তা এই যদি ব্যবহার না করা হয় তাহলে রাসূল বলেছেন কবরে আযাব হবে। তো একটা হাদিস শোনার পরে ওয়াজ শুনে ওই ব্যক্তিটা কিছু একটা মাটি টুকরা করে মাথায় করে নিয়ে চলছে, ধরে একটা আত্মীয়র বাড়ি যাচ্ছে, যেতে গিয়ে দেখে সেই গ্রামে আবার ওয়াজ হচ্ছে, সেই গ্রামে আর একটা ওয়াজ হচ্ছে। ওই ওয়াজ শুনে মাইকের আওয়াজ শুনে ওই বেচারিটা দৌড়াতে শুরু করেছে। আচ্ছা এখানে যদি ওয়াজ শুনতে সে মাথায় একটা টুকরা থাকে যদি দেখে দৌড়ায়, সবাই ভাবে কি চোর, গ্রামবাসী কিছু বোঝে কি ব্যাপার, মাথায় কি নিয়ে পালাচ্ছে, ধর তাড়া করিস, দৌড়াতে দৌড়াতে গিয়ে ধরে ফেলেছে। বলছে ভাই আমি চোর না, ভাই ভাই আমি চোর না। বাস্তবে কি মাথায় কি এটা? বলছে ভাই আমার কথাটা শোনো, আমাকে মেরো না, আমাকে অত্যাচার করো না, আমার কথাটাকে বোঝো শোনো। বলছে কি ব্যাপার বলো। দেখে টুকরাটা খুলে দেখে যে মাটির ঢিল গোল গোল করা। বলছে এটা কেন? বলছে ভাই আমি একটা দিন ওয়াজ শুনেছি কুলুপ করা কথা মাওলানা সাহেব বলেছিল, রাসূল বলেছে প্রসাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবর আযাব হবে। তাই একটা ওয়াজ শুনে আমি একটা মাটির বোঝা বইয়ে কুটুম বাড়ি এসেছি, আবার দেখলাম এই জায়গায় ওয়াজ হচ্ছে, আবার একটা ওয়াজ শুনে আমল করি, একটা ওয়াজ শুনে মোট বইয়ে বহন করতে পারছি না, বোঝা বইয়ে পাচ্ছি না, আবার একটা ওয়াজ শুনে আবার একটা বোঝা পাবো, এই বোঝা পাওয়ার ভয়তে আমি পালাচ্ছি। এটা জোরাবে সুবহানাল্লাহ, জোরাবে সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শুনেছে, একটা ওয়াজ শুনেছে প্রসাব থেকে পবিত্রতা হওয়ার জন্য। আমরা ওয়াজ তো দীর্ঘদিন ধরে ওয়াজ শুনছি, যদি এটাই আমরা আমল করতাম তাহলে আমরা যারা মুসলমান ঘরে এসেছি আমাদের হায়া লজ্জা থাকা সত্ত্বেও আমরা যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করতে বসতাম না। আমি গতকাল দেখছিলাম মসজিদের ইশার থেকে আমি বাড়ি ফিরছিলাম, যখন আমরা গ্রামের কথা বলছি ভাই, অহংকার ফকর কাকে ছোট করার উদ্দেশ্য নয়। গতকাল না দৈনিক প্রায় দেখা হয় আমাদের সাইফুদ্দিন যে ডেগরেসারের এই মুদিখানা দোকান আছে কামারখোলার ওখানে, ওই দোকানের পেছনে কিন্তু কবরস্থান, কি সবাই জানে না? সবাই জানে কবরস্থান। দীর্ঘদিন আমি দেখছি একটা, আমাদের খেয়াল করছে, বলতে বাধ্য হচ্ছি, দোকানের সাইডে প্রতিদিন যুবক ছেলেরা দেখছি কবরের দিকে ফিরে পেশাব করছে। আল্লাহ এদের কবে আল্লাহ ভয় দেবে? আল্লাহ এদের কবে কবরে ভয় আসবে? এদের কবে হায়া লজ্জা হবে যে একটা কবরস্থানের দিকে ফিরে আমি 10 হাত তবাতে কবর, সেখানে পেশাব ফিরছি, কি করে আমরা সেখানে বাথরুম করছি? আল্লাহ এদের হায়া লজ্জা কবে দেবে? আল্লাহ আমাদের সকলকে বোঝার ক্ষমতা দান করুন, আল্লাহুম্মা আমিন। উদ্দেশ্যটা নয়, অবশ্যই পেশাব পায়খানা করুন, যে যা একটা আড়াল বা একটা বাড়িতে নেওয়া চলে যান। মশলা কিতাব এসছে এমনি কবর থেকে অন্তত 100 হাত তফাতে পেশাব পায়খানার কথা বলা হচ্ছে। তা যাই হয়তো বাড়ি আগে করে ফেলেছে, ময়দান পরে হয়েছে, বাথরুম পায়খানা আছে, তথাপি আমরা জেনে শুনে এই কাজটা আমরা যেন কেউ আর না ভুল করি। এই ভুলটা পেশাব পায়খানা পেশাব যখন করবেন, যে সমস্ত ছেলেরা ভাই বাবা যারা আছে এখানে মাইকে আওয়াজ শুনছেন, আমি উদ্দেশ্য করে বলছি পেশাব ফেরার দরকার হলে অবশ্যই একটু পর্দা আড়াল নিয়ে করবেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, রাসূল বলেছেন যার ভিতরে হায়া লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই, হায়া থাকা উচিত। যাক সে প্রসঙ্গে আমি যেতে চাইছিলাম না, তবে অবশ্যই আমি আমার দরকার মনে করেছিলাম। আমি গতকালও দেখছিলাম দুজন মানুষ ওই দিকে কবর দিকে ফিরে পেশাব পেয়েছে, খুব কষ্ট লাগছিল যে আল্লাহ না জানি কবরবাসীদের বদদোয়া ওদের প্রতি লেগে যায়, আল্লাহ মাফ করুক।
যদি কোনো কবরবাসীর দোয়া কারোর প্রতি লেগে যায়, পৃথিবীর ডাক্তার কবিরা সাথে পারবে না, মাথায় রাখবেন। তো কবরবাসী দোয়া অবশ্যই করে, কবরবাসী অবশ্যই কবর থেকে দোয়া করে, রুহানি হালাতে দোয়া করে। সে কবরবাসী আল্লাহ আমাদের না করুক, তাদের জন্য আমাদের জন্য তারা ভালো দোয়া করে। আমার উদ্দেশ্য, আমরা মুসলমান ঘরে এসেছি, ইসলামটা এখনো বুঝলাম না। ইসলামটা স্বয়ং কে শিক্ষা দিয়েছেন? ইসলামটা আমরা আকাশ থেকে উড়ে পাইনি, ইসলামটা দুনিয়ার কোন মানুষ মানে নিজে ব্যক্তিগত বানায়নি। হাদিসটা এসছে মুসলিম শরীফে 5 নম্বর, এই হাদিসটা এসছে বুখারী শরীফে 1ম অধ্যায়ে। এমন করে দেখা যায় বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটা আছে। কোন হাদিস কেউ বর্ণনা করেছেন হযরতে ওমর ইবনে খাত্তাব, কোন জায়গায় বর্ণনা করেছেন আবু হুরায়রা, বিভিন্ন সাহাবীরা এই একই হাদিসটা বর্ণনা করেছেন। আমি যেটা বলছি মুসলিম শরীফে 5 নম্বর, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোন একটা সময় আমি রাসূলের দরবারে আমরা হাজির ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন। এমন সময় দেখতে পেলাম আমার রাসূলুল্লাহর দরবারে একজন ব্যক্তি, আগন্তুক অচেনা ব্যক্তি হাজির হলো। আমার রাসূলুল্লাহ যেখানটায় বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক সামনাসামনি সম্মুখে বসে গেলেন। কিন্তু ব্যক্তিটা বসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সঙ্গে শরীর লাগিয়ে দিয়ে ওই ব্যক্তিটা বসে পড়লেন এবং সেই ব্যক্তিটা হাত দুখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জানুর উপরে মুবারক উপর রাখলেন। সাহাবীরা বলছেন, তিনারা বর্ণনা করেছেন, আমরা ভাবলাম যে কত বড় বিয়াদবি, আমার রাসূলুল্লাহ সম্মুখে বসেছেন, আবার শরীরের সঙ্গে শরীর লাগিয়ে দিয়েছে, আবার হাত দুখানা রাসূলুল্লাহ জানু বা দাঁতনা মুবারকে রেখেছে। আচ্ছা আপনারা বলেন, যদি আমাদের পীর সাহেব বা বড় বড় হুজুররা যখন আসে, যদি গ্রামের কোনো মানুষ তার সামনে বসে যে তার গায়ের সঙ্গে হাঁটু লাগিয়ে দেয়, হাতটা তার গায়ে রেখে কথা বলে, কি আমরা ভালো বলবো? সবাই বলেন, আমরা বলবো যে কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদব। আল্লাহ রাসূল আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন, তিনি মিসকে মিসকে হাসছিলেন। আগন্তুক ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নিকট এসেছি আপনাকে কয়েকটা প্রশ্ন করার উদ্দেশ্যে। সাহাবীরা তাকিয়ে আছেন, কি ব্যাপার বুঝতে পারলাম না। এমন একটা ব্যক্তি তিনি এসেছেন, তিনাকে আমরা কেউ চিনতে পারলাম না। পরনে একটা সাদা পোশাক পরনে আছে, মাথার চুলটা কোকড়ানো আছে। আল্লাহ রাসূলের সাহাবীরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা সেখানে বসে আছেন। ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার 1 নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ একবার আপনি বলে দেবেন ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? হাদিসটা মুসলিম শরীফে 5 নাম্বার দেখতে পাবেন। আল্লাহ রাসূল বলল, হে আগন্তুক প্রশ্নকারী, হে প্রশ্নকারী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলাম এটাকে বলা হয়, তুমি সব সময় তুমি এই কথাটা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পয়গম্বর। হে প্রশ্নকারী এই কথা মেনে নেবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল বা পয়গম্বর। হে প্রশ্নকারী শুনো তাই নয়, নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, বছরে 1 মাস রোজা আদায় করবে, আল্লাহ যদি ক্ষমতা দেয়, অর্থ দেয়, জীবনে একবার আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে। প্রশ্নকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বারহাক সত্য কথা বলেছেন, আপনি সঠিক কথা বলেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাহাবীরা মনে মনে ভাবলো ব্যাপারটা তো বুঝলাম না, যিনি প্রশ্নকারী প্রশ্ন করছেন, যে বিষয়টা প্রশ্ন করছেন ওই বিষয়টা তিনি জানেন না বলে প্রশ্ন করলেন। আবার রাসূলুল্লাহ উত্তরটা দিয়ে দিলেন বটে। ওই ব্যক্তি আবার বলেছেন, আপনি সঠিক কথা সত্য কথা বলেছেন, জোরে হবে না? আপনারা বলেন, আপনারা প্রশ্ন করছেন হাফেজ সাহেব এই কথাটা কি হবে, একটা প্রশ্ন করলেন, আমি বললাম কথাটা ধরে নেন
বললেন দিনে কতবার নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। আমি বললাম 5 ওয়াক্ত। আপনি বলছেন হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে প্রশ্নটা কি জানা ছিল? যে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তরটা জানা ছিল, অর্থাৎ ট্রাই করছে যে বলতে পারে কি পারে না। তা ওমর ফারুকের মতো রাগিন্য সাহাবী তিনি রেগে লাল হয়ে যাচ্ছে যে আমার রসুলের শানে এত বড় বেয়াদবি, আমার রসুল্লাহকে প্রশ্ন করছে, রসুল্লাহ উত্তর দিচ্ছে, আবার সেই ব্যক্তি প্রশ্নকারী নিজেই বলছে আপনি সত্যবাদী, সত্য কথা বলেছেন, কিন্তু আমার রসুল্লাহ তিনি তো রাখছেন না, তিনি মিসকে মিসকে হেসে উত্তর দিচ্ছেন। জোরে বলুন। আল্লাহ রাসূলের সাহাবীরা বর্ণনা করেছেন, ওই ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার দ্বিতীয় নাম্বার আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে একটাবার বলে দেবেন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীগণ, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, যতদিন খাঁটি মুমিন মুসলমান না হবে। আল্লাহ রাসূলকে তাই বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটাবার আপনি বলবেন ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল বলল, হে প্রশ্নকারী শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ঈমান এটাকে বলা হয় সব সময় তুমি জানবে আল্লাহকে বিশ্বাস করে নেবে, আল্লাহকে মেনে নেবে, আল্লাহকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। হে প্রশ্নকারী শুধু তাই নয়, আল্লাহ অগণিত ফেরেশতা আছে, ফেরেশতা মালাইকাদের বিশ্বাস করবে, তাদের প্রতি ঈমান আনবে। আল্লাহ পাক আসমানি 4খানা কিতাব দিয়েছেন, 4খানা কিতাবটা বিশ্বাস করে নেবে। হে প্রশ্নকারী শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা অগণিত রাসূল নবী পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে। হে প্রশ্নকারী শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবার একদিন সবাইকে উদিত হতে হবে, পৃথিবীতে উঠতে হবে, আখিরাতে উঠতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে। হে প্রশ্নকারী শুধু তাই নয়, ঈমান এটাকে বলা হয় কপালে ভালো মন্দ যা কিছু ঘটবে এটাকে বিশ্বাস করে মেনে নিতে হবে, এটার নাম হলো ঈমান। প্রশ্নকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি সঠিক কথা বলেছেন, আপনি সত্য কথা বলেছেন, বারহাক সত্য কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। সাহাবীরা বলছেন, কি ব্যাপার, যে প্রশ্ন করছে সেই আবার বলছে রসুল সত্য কথা বলেছেন। তাহলে আমার রসুলকে ছোট করতে এসেছেন, কিন্তু ব্যক্তিটা তো আমরা কেউ চিনতে পারছি না, কিন্তু রসুল্লাহ তো কিছু বলছেন না, রসুল তো রাখছেন না, রসুল তো মিসকে মিসকে হেসে উত্তর দিচ্ছেন। জোরে বলে আল্লাহ পাক তাই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীর মখলুকাতের জন্য আমি আল্লাহ আমার নবীকে শান্তির দূত করে রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে হবে না? সেই নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ রাসূল তিনি আবার বসে আছেন। প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে। সাহাবীরা উসপাস করছে যে ব্যক্তিটা একের পর একটা করে প্রশ্ন করেই যাচ্ছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কত বেয়াদবি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু বলছেন না, এক করে দুটো প্রশ্ন করলেন, আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবার একটা প্রশ্ন আছে। রাসূল বললেন, তোমার 3 নাম্বার প্রশ্ন কি? প্রশ্নকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, একটাবার আপনি বলবেন ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল বলল, হে প্রশ্নকারী শুনে দিন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইহসান এটাকে বলা হয়, ইহসান এটাকে বলা হয় যখন তুমি নামাজ পড়বে মনে মনে ভাববে
আমি নামাজ পড়ছি, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছি। হে প্রশ্নকারী, এটা যদি মনে ভাবতে না পারো তাহলে এটা মনে ভেবে নেবে, মনের ভিতরে চিন্তা আনবে, আমি নামাজ পড়ছি, আল্লাহ আমাকে সব সময় তিনি আছেন এবং দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারা তাকবীর। তাহলে আমরা নামাজ পড়ছি, আল্লাহ রসুল বলেছে নামাজ হলো মুমিনের মিয়ারাজ স্বরূপ। যেন রাসূলুল্লাহ মিয়ারাজে গিয়েছেন, মুমিনদের মিয়ারাজ হলো নামাজ, অর্থাৎ নামাজের ভিতরে আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে। তা রসুল বললেন তোমরা যখন নামাজ পড়বে যে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছি মনে ভাববে। এটা যদি ভাবতে না পারো, এটা তো ভাবতে পারবে আমি নামাজ পড়ছি আল্লাহ আমাকে দেখছেন। এটা বাবা সম্ভব তো? এটা সহজ, আমি নামাজ পড়ছি আল্লাহ আমাকে দেখছেন। আচ্ছা আপনারা বলেন, আমরা যখন নামাজ পড়ি আল্লাহ যখন আপনাকে আমাকে সকলকে দেখছেন, তাহলে নামাজ পড়ার সময় আমাদের বস্ত্র পরিধান বা জামা কাপড় কিভাবে পরতে হবে? যত ছিঁড়া জামা, যত অকেজ জামা, সেই জামা পরে নামাজ পড়া নাকি? আচ্ছা ধরে নেন এই স্কুলের মাঠে আজকে মুখ্যমন্ত্রী আসছে, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই আমাদের স্কুল মাঠে আসবে উদাহরণস্বরূপ। এই মিটিংয়ে যারা আসবে তারা সব ছিঁড়া জামা, মাটির জামা, গামছা গায়ে আসবে? ভালো করে বলবেন, কথা উত্তর দেবেন। আসবে কেউ? আসবে না। কেন? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসছে বা দেখতে আসছে, মানুষ কি বলবে? একটা বার কি ভেবেছি যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, তাম পৃথিবীর নিয়ন্ত্রণ তিনি করেন, তিনি স্রষ্টা, তিনার দরবারে হাজির হওয়া নামাজ পড়া মানে তিনার দরবারে হাজির হওয়া। সেই সময় আমার আপনার বস্ত্র জামা কাপড় কেমন থাকা উচিত? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে বনি আদম সন্তানেরা, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হবে তখন তোমরা তোমাদের বেশভূষণ ধারণ করবে, তোমরা তোমাদের পোশাক উত্তম পোশাক পরিধান করবে। আগে জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই বললেন, হে প্রশ্নকারী শুনে রেখে দেন, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখন নামাজ পড়বে মনে মনে ভাববে আল্লাহকে দেখে 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 নামাজ পড়ছি। এটা যদি ভাবতে না পারো অন্তত এটা ভেবে নেবেন আমি নামাজ পড়ছি আল্লাহ আমাকে দেখছেন। প্রশ্নকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সঠিক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। সাহাবীরা রেগে রাগ হয়ে যাচ্ছেন, ব্যাপারটা তো বোঝা যায় না। আমার রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন যিনি, তিনি আবার বলছেন আপনি সত্যবাদী, সত্য কথা বলেছেন। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চতুর্থ নাম্বারে একটা প্রশ্ন আছে। কটা প্রশ্ন হলো? তিনটে হয়ে গেছে। 4 নাম্বার প্রশ্ন রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চতুর্থ নাম্বারে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? রাসূল বললেন, হে প্রশ্নকারী তোমার চতুর্থ নাম্বার প্রশ্ন কি? ওই ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চতুর্থ নাম্বার প্রশ্ন একটা মান আপনি বলে দেবেন কিয়ামতটা কবে হবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কবে ঘটবে? আল্লাহ রাসূল বলল, হে প্রশ্নকারী না 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 না, কিয়ামত কবে হবে আমি রাসূলুল্লাহ বলতে পারি না। তবে শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টা বিষয় আল্লাহ গোপন রেখেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ, নারা তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। আকাশেরই তারা বলি ঝিলমিলে
জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরাব দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আল্লাহুম্মা আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আল্লাহুম্মা যাক, যে কথা বলছিলাম, ওই প্রশ্নকারীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ৪র্থ নাম্বার প্রশ্ন, কিয়ামত কবে হবে? আচ্ছা, কিয়ামত কবে হবে কেউ বলতে পেরেছে? আমি আমার বাপের কাছে শুনেছি কাল কিয়ামত, আমার আব্বা তিন আব্বার কাছে শুনেছে কাল কিয়ামত, এমন পৃথিবীর শুরু থেকে সবাই বলছে কাল কিয়ামত। কাল কিয়ামত এই বইতে বইতে আসছে, কিয়ামত কবে হবে একমাত্র জানেন কে? সবাই বলেন, আটো জোর হবে না। আল্লাহ। আল্লাহ রসুল বলল, হে প্রশ্নকারী, 5টা বিষয়ে গোপন খবর পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। আল্লাহ রসুল বলল, হে প্রশ্নকারী, শুনে রেখে দেন, 5টা বিষয়ের ভিতরে 1 নাম্বার বিষয় হলো কিয়ামত কবে হবে, কখন হবে, কোন দিন হবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 2য় নাম্বার রাসূল বললেন, হে প্রশ্নকারী, 2য় নাম্বার হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মায়ের গর্ভে সন্তানটা কখন ভূমিষ্ঠ হবে, অথবা মায়ের গর্ভে কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে, এই খবরটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হে প্রশ্নকারী, 3 নাম্বার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, আগামীকাল কি ঘটবে, আগামীকাল কি খাইবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। হে প্রশ্নকারী, শুনে রেখে দেন, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। 4র্থ নাম্বার রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আগামী কোন সময়ে, কোন দিনে, কোথায় বৃষ্টি হবে, এই খবরটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 5ম নাম্বার হলো কোন দিন কার কোথায় মৃত্যু হবে, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, সঠিক সময়ে সঠিক গন্তব্যের স্থানে আমি আল্লাহ তাকে সেখানে হাজির করিয়ে দিয়ে সঠিক সময় 1 সেকেন্ড আগে অথবা পরেও নয়, সেই সময় তার মৃত্যু হবে। কিন্তু কোন দিন, কোথায়, কোন জায়গায় মৃত্যু হবে, এই খবরটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হে প্রশ্নকারী, এই 5টা বিষয় আল্লাহ গোপন রেখে দিয়েছেন। প্রশ্নকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সঠিক কথা বলেছেন, সত্য কথাটা বলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আপনি আমাকে কিছু নিদর্শন বলে দেন, কিয়ামত সম্পর্কে কিছু নিদর্শন আপনি আমাকে বলে দিন। আল্লাহ রাসূল বলল, হে প্রশ্নকারী, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিয়েছি, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, এমন একটা সময় চলে আসবে যেদিন মনিবরা, যেদিন রাখালরা তার মনিবকে প্রসাব করবে। এই প্রশ্নকারী, শুধু তাই নয়, এমন একটা যুগ চলে আসবে, এমন একটা জমানা আসবে, যে জমানায় শিক্ষা থাকবে না, যে জমানায় তার লক্ষ্য থাকবে, সেই জমানার মানুষেরা সেই জমানায় সে একটা ব্যক্তিকে তারা মেম্বার করবে অথবা প্রধান করবে, নেতা বানাবে, যার গায়ে পোশাক থাকবে না,
যার পায়ে চপ্পল থাকবে না অথবা ছেঁড়া চপ্পল থাকবে, সেই যুগে সেই জমানায় মানুষেরা লাঠির ভয়ে, কুস্তির ভয়ে, পাটির ভয়ে তাকে নেতার সিংহাসনে বসিয়ে দেবে। রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটা একটা কিয়ামতের ভয়াবহ আলামত। হে প্রশ্নকারী, শুধু তাই নয়, এমন একটা যুগ এসে যাবে রাখালেরা হিড়াহিড়ি করে দালান কোঠা বানাতে শুরু করবে। মালিকরা দালান কোঠা বানাবে না, তার রাখাল যারা থাকবে তারা হিড়াহিড়ি করে দালান কোঠা বানাতে শুরু করবে। হে প্রশ্নকারী, শুধু তাই নয়, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা জমানা আসবে যে যুগে পর্দা থাকবে না, যে একটা যুগ এসে যাবে যে যুগের মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরিধান করবে। এটা একটা কিয়ামতের আলামত। প্রশ্নকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সঠিক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, জোরে হয় না সুবহানাল্লাহ, নারা তাকবীর। সেই যুগ আসছে না, মনে হয় আসছে না? কি আসছে না? কিয়ামতের আলামত কিছুটা নির্ধারণ আরো আছে। এটা কিন্তু একটা আজে বাজে গল্প বলছি না, হাদিস শরীফের কথা বলছি, আজে বাজে গল্প না। কিয়ামতের নিদর্শন আরো আছে, আরো অনেক নিয়ামত আল্লাহ দিয়েছে। কিয়ামতের আগে পৃথিবীর থেকে সব খাদ্যের টেস্ট উঠে যাবে। আচ্ছা, আগে ইলিশ মাছ খেয়েছেন আর এখন ইলিশ খাচ্ছেন, আগে কলার ডাল খেয়েছেন এখন কলার ডাল খাচ্ছেন, এক আছে? আস্তে আস্তে যত দিন যাবে এর থেকে আরো আল্লাহ স্বাদ উঠিয়ে নেবে। আল্লাহ রসুল আরো বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর থেকে এলেম তুলে নেওয়া হবে। আচ্ছা, এলেম তুলে নেওয়া হবে বলতে কি, মানে কোরআন তুলে নেবে না, পৃথিবীর থেকে এলেম উলামাগণ যারা তাদেরকে আল্লাহ তুলে নেবেন। এই রাসূলুল্লাহ হাদিস পাকে বলছেন, তারপরে সাহাবীরা দেখলেন ওই ব্যক্তিটা চলে যাচ্ছেন, ওই প্রশ্নকারীটা আস্তে আস্তে চলে যাচ্ছেন। রাসূল বললেন, হে বাবা ওমর, হে আবু হুরায়রা, তোমরা কি এই ব্যক্তিটাকে চেনো? সাহাবীরা বললেন, যে কোনো কথা রাসূল জিজ্ঞাসা করলে সাহাবীরা বলতেন, আল্লাহ আল্লাহ রসুল সব থেকে বেশি জানেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন বর্তমান মাদ্রাসায় যারা পড়েছে তারা যে ফতোয়া না দেবে, চার দোকানে তার 3 গুণ ফতোয়া চলছে। কি ঠিক না বল? নেটে ওয়াজ শুনে শুনে ফতোয়াবাজি চলছে। এখন মুফতি আর পড়া লাগছে না, মুফতি এখন প্রত্যেক গ্রামে মাশাআল্লাহ 2-10টা তৈরি হয়ে গেছে। তারা বলবেন অমুক কি জানে রে, অমুক কি করে রে, অমুকের কি আছে রে, এই দেখ নেটের ফতোয়া দেখ। তারা এখন বড় মুফতি, সে নিজে মাদ্রাসায় পড়ে চৌকাটা পর্যন্ত দেখেনি, তার কথা এখন গ্রাম চলছে বা তার কথা সমাজ শুনছে। বড় কষ্ট লাগে। দুদিন মাদ্রাসায় পড়লে কিতাব ঘাটলে বলা মানা যায়, বোঝা যায়, তবু শরিয়াতে হাদিস এসছে সঠিক তথ্য না জানা কোনো মানুষের ফতোয়া দেওয়া ঠিক নয়। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ বললেন, বাবা যে ব্যক্তিটা চলে যাচ্ছেন বাবা তোমরা কি তাকে চেনো? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল ভালো জানেন। না বাবা, যাও ওই ব্যক্তিটাকে আমার দরবারে হাজির করো। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবীরা হাদিসটা বর্ণনা করেছেন। দৌড়ে দৌড়ে চলে গেলেন, ওই ব্যক্তিটাকে ধরার জন্য চলে গেলেন। ওই ব্যক্তিটাকে আর পেলেন না, অদৃশ্য হয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। সাহাবীরা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে দণ্ডায়মান হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই প্রশ্নকারী ব্যক্তিটাকে কোথাও খুঁজে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে কোথাও খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, ওই ব্যক্তিটাকে তোমরা কি জানো না বাবা? ওই ব্যক্তিটা পৃথিবীর কোনো মানুষ নয়, ওই ব্যক্তিটা পৃথিবীর কোনো মানুষ নয়। ও বাবা সাহাবীরা, বাবা শোনো, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, ওই ব্যক্তিটা হলেন আল্লাহর মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ও বাবা সাহাবীরা, আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। ও বাবা সাহাবীরা,
সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, স্বয়ং আল্লাহ পাক নিজের তরফ থেকে ইসলামটাকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে তাই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীর যত ধর্ম থাকে না কেন, তার ভিতরে আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয়, আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ধর্ম। ও বাবা সাহাবীরা বাবা শোনো, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তরফ থেকে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, ঈমান সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, ইহসান সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, কিয়ামত সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। ও বাবা সাহাবীরা, স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে ইসলাম ধর্ম আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা তো সেই ইসলাম ধর্মে, আমরা সেই মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছি আর আমরা সেই মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ভিতরে সব আছে। আল্লাহ এখন মানুষকে এত সুখে রেখেছে, আল্লাহ মানুষকে এখন এত সুখে রেখেছে, আরো আল্লাহ ভালো জানে এরপরে আল্লাহ আর কত সুখে রাখবে। আগে দেখেছি মানুষের কত কষ্ট, খাওয়া হয় না, পোশাক হয় না, কত কষ্ট, কিন্তু মানুষে এখন রিল্যাক্সে চলছে, মানুষ এখন খাওয়া দাওয়া রিল্যাক্সে। আমাদের গ্রামে যাক মুসলিম আছে সমস্যা নাই, অন্য গ্রামের কথা বলা যায় না কারণ মাইকে তো। আমাদের গ্রামে সপ্তাহে 4টি করে গরু জবাই হচ্ছে, সপ্তাহে 4টি করে, নিম্নে ধরলাম তা 4টি, এক একটা গরু 5 মণ 7 মণ করি, 5 মণ 7 মণ করে এক একটা গরু জবাই, সেই গোশত 1 ঘন্টার ভিতরে সব শেষ। তাহলে মানুষ খাচ্ছে, খাক, সেটা নিষেধ নয়। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, অর্থ দিয়েছেন, খাক, সমস্যা নাই। কিন্তু আল্লাহ যদি হিসাব নেন, বান্দা আমি দুনিয়াতে এত কিছু দিয়েছিলাম কিন্তু আমার জন্য কি করেছো, তখন হিসাব দিতে পারবে তো? তখন বলবো আল্লাহ খেটেছি, খেয়েছি, ইনকাম করেছি, আর সপ্তাহে 2 কিলো করে গরু গোশত নিয়েছি আর রান্না করে খেয়েছি, বললে মিটে যাবে না। হিসাব আপনাকে দিতে হবে, হিসাব কিয়ামতের দিন আপনাকে অবশ্যই হিসাব দিতে হবে। হাদিসটা এসেছে বুখারী শরীফে 6573 নম্বর, বুখারী শরীফে 6573 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামতের দিন বিচার প্রান্তরে ভয়াবহ হবে, মানুষ দৌড়াদৌড়ি করবে, যে যার আমল নিয়ে ব্যস্ত থাকবে। ওই কিয়ামতের দিন আমরা কি আল্লাহকে দেখতে পাবো? কি সবাই বুঝতে পারছেন না? কি শখ আছে তো নাকি? এতদিন নামাজ পড়ছি, ইবাদত করছি, সব করছি, আল্লাহ দেখার বাসনা নেই? আছে, অবশ্যই আছে। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, কিয়ামতের দিন তোমরা প্রশ্ন করেছো আল্লাহ পাককে দেখা যাবে কিনা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, শুনে রেখে দাও। ও বাবা সাহাবীরা বাবা শোনো, দিনের বেলায় সূর্যের নিচে যদি মেঘ না থাকে, সূর্য দেখতে কি অসুবিধা হয়? হয় কি? সূর্যের নিচে মেঘ যদি না থাকে, সূর্য দেখতে সবাই বলেন অসুবিধা হয় না। রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, চন্দ্র রাত্রে, অর্থাৎ যখন আকাশে চন্দ্র ওঠে রাতের বেলা যখন চন্দ্র ওঠে, চন্দ্র নিচে যদি মেঘ না থাকে, চন্দ্রটা দেখতে কি তোমাদের অসুবিধা হয়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না, সূর্য দেখতে অসুবিধা হয় না, চন্দ্র দেখতে অসুবিধা হয় না। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন তদরূপ আল্লাহ পাককে ঠিক সেইভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ও বাবা
সাহাবীরা বাবা শোনো, তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে আল্লাহ পাক বিচার করবেন। যারা দুনিয়ায় সূর্যের পূজা করেছিল, সূর্যের সঙ্গে তাদের পাঠিয়ে দেবে, সূর্যের সঙ্গে দিয়ে দেবে। যারা চন্দ্রকে পূজা করেছিল, চন্দ্রের সঙ্গে দিয়ে দেবে। যারা মূর্তি পূজারি করেছিল, মূর্তির সঙ্গে তারা তাদের দিয়ে দেবে। ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ দেখতে পাবো ওই সময় আমার উম্মতের ভিতরে একদল মুনাফিক তারা রয়ে যাবে। আমার উম্মতের ভিতরে একদল মুনাফিক তারা রয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, ওই মুনাফিকেরা আল্লাহকে পৃথিবীতে যেমন তারা জানতেন আর যেভাবে বসতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের নিকটে হাজির হয়ে যাবেন, বলবেন, হে আমার বান্দারা, আমি তোমাদের প্রভু রব। তারা বলবে, না না, আপনার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ রাসূল বলেছেন, ওই মুনাফিক আমার উম্মতের ভিতর থেকে তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার তাদের সম্মুখে তারা যেন পৃথিবীতে জানতো সেই আকৃতি তাদের কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা, অবশেষ আল্লাহ পাক হাজির হয়ে বলবে, হে আমার বান্দারা, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের আল্লাহ রব। ওই সময় তারা বলবে, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আল্লাহ তরফ থেকে সঙ্গে সঙ্গে জাহান্নামের উপর থেকে, জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা বানানো হবে, যেটাকে আমরা পুলসিরাতের পুল বলে থাকি। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আল্লাহ তরফ থেকে জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। পুলসিরাতের পুল আল্লাহ বানিয়ে দেবে। ওই রাস্তার উপরে, ব্রিজের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাদান গাছের কাটা দেবে। তার আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের পুলটা আমি রাসূলুল্লাহ সর্বপ্রথমে অতিক্রম করে আল্লাহর শান্তিময় জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ, নারা তাকবীর। ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা। তারপরে পুলসিরাতের পুলের উপরে আল্লাহ পাক সাদান একটা গাছ আল্লাহ দিয়েছেন, কাঁটাযুক্ত গাছ। সাদান গাছটা ওই পুলসিরাতের পুলের উপরে, ব্রিজের উপরে আল্লাহ পাক দিয়ে দেবেন। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীতে যে যেমন আমল করেছে, পৃথিবীতে যে যেমন আমল করবে, ওই পুলসিরাতের পুলে পা দিলে তার সেইভাবে ফল হবে। রাসূলুল্লাহ বললেন, সাথে সাথে যারা পৃথিবীতে আমল করতে পারে নাই, অসংখ্য মানুষ তারা ধ্বংস হয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ হয়ে যাবে। ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমার উম্মতের ভিতর থেকে কিছু মানুষ তারা পৃথিবীতে ভালো কাজ করেছে এবং গুনার কাজ করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সাদান গাছের কাটা কেমন হবে? রাসূল বলল, ও বাবা সাহাবীরা, সাদান গাছের কাটাটা কেমন হবে, কত লম্বা হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, ওই সময় সবাই আমার পূর্বে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূল বলতে থাকবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা
সাল্লিম সাল্লিম, অর্থ হলো আল্লাহ আমাকে রক্ষা করো, রক্ষা করো। বাবা সাহাবীরা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই আহা হা করবে আমাকে রক্ষা কর, রক্ষা কর। ও বাবা সাহাবীরা, বাবা শোনো, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, অবশেষে আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার করবেন জাহান্নামের ভিতর থেকে একদল মানুষকে বার করার জন্য, যারা পৃথিবীতে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের ভিতর থেকে যারা পৃথিবীতে পড়েছিল, বিভিন্ন নবীর জমানায় যারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে পাপের কারণে জাহান্নামে দিয়েছে। আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতর থেকে বার করে দেবে। সুবহানাল্লাহ, নারা তাকবীর। বিভিন্ন পাপের কারণে যারা জাহান্নামে গিয়েছে, কিন্তু তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, ইবাদতকারী নাই। রাসূল বলছেন এমন ব্যক্তিদের আল্লাহ বার করবেন। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছে, হাদিসটা এসেছে বুখারী শরীফে শাহাদার 572 নম্বর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলেছেন যে জাহান্নাম থেকে সর্বশেষে যে ব্যক্তিটাকে বার করা হবে, আমি রাসূলুল্লাহ তার সম্পর্কে সব জানি। রাসূল তাই বর্ণনা করে বলছেন, ও বাবা সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, জাহান্নাম থেকে সর্বশেষে যে ব্যক্তিটাকে আল্লাহ বার করবেন, বাহির করবেন, ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বার হবে, বাহির হবে। ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, জাহান্নামের ভিতরে জ্বলে জ্বলে ওই ব্যক্তি উঠার ক্ষমতা থাকবে না, দাবার শক্তি থাকবে না, ব্যক্তিটা হামাগুড়ি দিতে দিতে বাহির হবে। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক অর্ডার দিয়ে দেবে, আমার জাহান্নামী বান্দা যাও, চলে যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দিলাম। ওই ব্যক্তিটা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যার ভিতরে যাররা পরিমাণ ছিল, সর্বশেষ আল্লাহ পাক তাকে জান্নাতের অর্ডার আল্লাহ দিয়ে দিয়েছেন। ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবেন, জান্নাতের দরজায় যে জান্নাতে দেখতে থাকবে, আল্লাহর বান্দা জান্নাতটা দেখে বলবে, ওই ব্যক্তি নিজের চোখে দেখে ভাববে জান্নাতের ভিতরে আমার বসবাস করার জন্য, আমার স্থান নেওয়ার জন্য একটা জায়গা তো দরকার আছে, আমার জন্য জান্নাতে কোনো জায়গা নাই। রাসূল বলছে সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে দেখবে যে জান্নাতে তো যাব। যারা হজ পাকে গেছেন তারা অনুভব করতে পারবেন, যারা হজ পাকে গেছেন, কাবাটা যেখানটায় আছে, কাবা আল্লাহর খানায় কাবা, খানায় কাবাটা যেখানে তোয়াফ হয় বিল্ডিং এর ভিতরে হয় আর খোলা ময়দানে হয়। খোলা ময়দানে ওটা মাতাব বলা হয়, মাতাব। ওই মাতাবে কমপক্ষে 7 লক্ষ মানুষ থাকে। কত? মাতাবটাই কমপক্ষে 7 লক্ষ হাজি থাকে, তোয়াফ করে। প্রথমে যে ওই মাতাবে গিয়ে সাইডে দাঁড়াবে, সে ভাববে আমি তো তোয়াফ করব, তো মাতাবে তো আমার জায়গা কই, এত পরিমাণ ভিড় দেখে সে ভাববে মাতাবে তোয়াফ করব, জায়গা কোথায় পাবো। কিন্তু আল্লাহর কি কুদরত, যত হাজি পরস্পর যাবে ওই মাতাবে অর্থাৎ কাবায় নেমে পড়বে, তোয়াফ করবে, তার জায়গা অটোমেটিক আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, নারা তাকবীর। আল্লাহ রাসূল বললেন ও বাবা সাহাবীরা, বাবা শোনো, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, সর্বশেষে যে ব্যক্তিটাকে আল্লাহ পাক জান্নাতে দেবেন, ওই ব্যক্তি জান্নাতটা দেখে বলবে আল্লাহ জান্নাতের ভিতরে আমার জায়গাটা কোথায় আছে, আমার জায়গা তো খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলবে আমার বান্দা যা, চলে যাও, জান্নাতে প্রবেশ করো। আবার বললে আমার জায়গা কোথায় আল্লাহ, এখানে তো একটা খালি দেখছি না, একবার
দুবার তিনবার আল্লাহ পাক আদেশ করবেন, ওই ব্যক্তিটা বলবে আল্লাহ জায়গা দেখছি না। আল্লাহ বলবেন হে আমার বান্দা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতটা দুনিয়ার সমান 10 গুণ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর। যাই হোক ভাই বাবা আমার 11টা বেজে গেছে, আজ মহাসভা এসে গেছে। যে হাদিসটা বলছিলাম জাহান্নাম সম্পর্কে, যে জাহান্নাম থেকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদের বার করবে, দরজায় রেখে দেবে। রেখে দেওয়ার পরে এখানে হাদিসটা খুব মজা আছে, শেষে খুব ভালো লাগবে। ওখানে ওই ব্যক্তিরা বলবে আল্লাহ জাহান্নামায় পুড়ে পুড়ে আমার শরীরটা কয়লা কালো হয়ে গেছে, জাহান্নামায় পুড়ে পুড়ে কয়লা কালো হয়ে গেছি। আল্লাহ পাকের তরফ থেকে সঙ্গে সঙ্গে মাউল হায়াত একটা পানি তার গায়ে ছিটিয়ে দেবে, মাউল হায়াত একটা পানি তার গায়ে ছিটিয়ে দেবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছে সে পূর্ণাঙ্গ জীবন ফিরে পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আল্লাহ রসুল বলেছেন, যেমন সাগরে কোনো ময়লা মাটি যখন আবর্জনা ভেসে আসে, ভেসে আসার পরে কোথাও থেকে যায়, যখন পানি টেনে যায় ওই জায়গায় ঘাস উদ্ভিদ জন্মায়। কি জন্মায় না? ঘাস জন্মায়। যেমন ঘাসগুলো পূর্ণ জীবন ফিরে পায়, রসুল বলছে যখন মাউল হায়াত পানিটা তার গায়ে ছিটানো হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনটা জীবনধারী পানি অর্থাৎ তার পরিপূর্ণ জীবন সে ফিরে পাবে। সে তখন বলবে আল্লাহ আমার জাহান্নামের আগুন আমি সহ্য করে এসেছি, কিন্তু আজকে তার লুহু হাওয়া আমি সহ্য করতে পারছি না। আল্লাহ জাহান্নামের দিক থেকে আমার মুখটা ঘুরিয়ে অন্যদিকে করে দেন। আল্লাহ বলবে বান্দা আমার কাছে তুমি চেয়েছো, এটাই চেয়েছো জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে অন্যদিকে করে দিতে, এরপরে তুমি আর দ্বিতীয় কোনো দোয়া চাইবে না তো? আল্লাহর বান্দা বলবে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার কসম করে বলছি আমাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে অন্যদিকে মুক্তা করে দেন। আল্লাহর তরফ থেকে মুক্তাকে অন্যদিকে ঘোরানো হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা অন্যদিকে মুক্তা ঘুরিয়ে কিছুক্ষণ যতক্ষণ আল্লাহ রাখবেন থাকবেন, ততক্ষণ বলবো আল্লাহ আমাকে জান্নাতের দরজায় পৌঁছে দেন। জোরে বলুন। আল্লাহ বলবে হে আমার বান্দা, কি হাদিসের ব্যাখ্যা এইভাবে এসেছে বুখারীতে। আল্লাহ বলবে হে আদম সন্তান বিশ্বঘাতক, একটু আগে বললে আমার নামের কসম খেয়ে বললে আমার কাছে আর দোয়া চাইবে না, তুমি আবার একটা দোয়া চাইছো। যাক এই প্রসঙ্গে এখন অনেক সময় লাগবে, প্রসঙ্গ এটাই। আল্লাহর কাছে আল্লাহ দোয়া চাইতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা